দেখো কেপি এর লাস্ট মোমেন্টের 30টি গুরুত্বপূর্ণ ম্যাথ কোশ্চেন নিয়ে আসলাম তোমাদের জন্য। ম্যাথ কোশ্চেনটা দেখে যাও যারা একদম শেষ মুহূর্তে আছো, কালকে যাদের কেপি পরীক্ষা আছে কলকাতা পুলিশের, তারা এই 30টা অঙ্ক দেখে যাও। একদম এই 30টার মধ্যে থেকে হুবহু হুবহু না পেলেও মানে এই সেম একই কনসেপ্টে তুমি অঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? 30টে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, জাস্ট একবার করে দেখে যাও। আমি একদম বেস্ট ওয়েতে শর্ট পদ্ধতিতে শর্ট ট্রিকে করে দেবো, ঠিক আছে? এই জন্য কথা না বলে জাস্ট অঙ্কগুলো দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর লাইক তো করবেই, আর বিশেষ করে যারা নতুন হয় তারা সাবস্ক্রাইব করে নিও এরকম রেগুলার ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো, একটি নির্বাচন দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছে 54 মানে 54 জন, আর পেয়ে 640 ভোটে জয়লাভ করেন। মোট ভোটারের সংখ্যা কত? আচ্ছা একটা জিনিস দেখো, ধরো মোট ভোটার আছে 100, তার মধ্যে যদি 54% মানে 54 যদি যে জয়ী হয়েছে সে পেয়েছে, তাহলে আর যে হেরে গেল, হ্যাঁ হারা প্রার্থী, সে পেয়ে এলো কত বলো তো? 54-এর মধ্যে আর কত থাকে? 100-র মধ্যে থেকে যদি 54 জয়ী প্রার্থী পায়, আর বাকি কত থাকে? তোমার 46 থাকে, তাই তো? তো এইবার বলো, এই 46 থাকলো, এবার এর থেকে এ দেখো তো কত ভোটে বেশি হলো, মানে তুমি ধরেই করো, মানে এই পার্সেন্টেজ ধরেই করো। এর থেকে কত বেশি? 4, আর ওখানে 4, 8। 8 বেশি তো, তার মানে এর থেকে 8 বেশি, কিন্তু ওরা বলেছে না, এর থেকে ওরা 640 ভোটে জয়লাভ করে, তার মানে বলেছে 840কে বলা হয়েছে কত? 640। তাহলে কত মান চেয়েছে? মোট ভোট। মোট ভোট আমি এই যে কত ধরেছিলাম 100, তাহলে 100 বেটে কত কত 8 8 কত 64, 80, 80 সাথে 100 গুণ করলে 8000। সঠিক উত্তর কোনটা হবে? এই দেখ, ঠিক আছে? বেস্ট ওয়েতে বেস্ট প্রসেসে আমি করে দেবো, জাস্ট তোমরা দেখে নাও, ঠিক আছে? বেশি টাইম লাগবে না, পুরো ভিডিওটা দেখো। 3টি ঘনকের বাহুর দৈর্ঘ্য 3 8, ঘনক তো চেনই, ঠিক আছে? যার কি আছে, বড় ক্ষেত্রের মতো 4টি বাহু, আর যেহেতু এটা, এই দেখো এরকম এই 4টে আছে, ঠিক আছে? ধরো এইটা যা হবে এটাও তা হবে, এটাও তা হবে, এটাও তা হবে, বুঝতে পারলে? তো এই একই থাকবে, হ্যাঁ একই থাকবে। তো এটা হচ্ছে হলো তোমার ঘনক, আর এই ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য প্রথমটা আছে ধরো 3, আর একটা এরকম সেম আছে সেটার ধরো আছে 4, তো এরকম 3টে আছে, ঠিক আছে? তো এই 3টেকে তোমাকে কি বলেছে? 3টে দিয়ে একটা গলানো, গলানো হলো মানে কি জানো? ওটার আয়তনকে গলানো হয়, ঠিক আছে? অঙ্কটা দেখো কিভাবে, জাস্ট এক লাইনে 2 লাইনে আমি করে দেবো, কিন্তু দেখে অনেকে ভাববা। দেখো গলিয়ে মানে কি জানো? এটা আয়তন গলানো হয়, গলানো মানে এটা কি গলানো হয়? আয়তন। তাহলে তার মানে 3টের আয়তন এক যা করতে বলেছে, তাই তো? এক যা করে বড় একটার আয়তন হবে, সেই বড়টারই তোমার এক বাহুর দৈর্ঘ্য কত। দেখো জাস্ট আমি 3 লাইনে করে দেবো, বুঝতে পারলে? তো এবার দেখো, তাহলে আচ্ছা আয়তন যদি গলানো হয়, আমরা জানি ঘনকের আয়তন আয়তন কি করে হয় জানো? বাহু কিউ, মানে ধরো এই 3 আছে, এই 3-এর কিউ করতে হবে, সেটাকে কি বলা হয়? আয়তন। তাহলে একটার কিউ আয়তন পেয়ে গেলাম, আর একটার আয়তন কত? 4-এর কিউ, আর একটার আয়তন কত? 5-এর কিউ। দেখো তো এই সবগুলো যোগ করলে কত হয়? 9 প্লাস 3-এর কিউ করলে, ও না 3-এর কিউ করলে 27, দাঁড়াও, 3-এর কিউ করলে 27 প্লাস 4-এর কিউ করলে হয় 64 প্লাস 5-এর কিউ করলে 125। সবগুলো যোগ কর, 5 আর 4 9, 9 4 7 16, হাতে আছে 1, 1 আর 1 216। তাহলে সবগুলো কত হলো? 216। তার মানে এই 216 দিয়ে আসলে বড় একটার আয়তন হবে, হ্যাঁ? তার মানে ধরো বড় একটা আছে যার আয়তন আছে 216। একটু আগে আমি বললাম যে এই দেখো এই 216, দেখো এইবার হচ্ছিল কার কিউব রুট। কেন হলো বলো তো? কার কিউব রুট কেন বললাম আমি? কারণ এই বড় যেটা তৈরি হবে সেটা তো এরকম এই সবগুলো মিলে একসাথে যোগ করে হবে। তাহলে এটা আবার সেটা, এটা তো কিন্তু আয়তন, তাই তো? তার মানে বড় একটা তোমার ঘনকের আয়তন কত আছে? 216। তাহলে সেটার এক বাহুর মান কত থাকতে পারে? এক বাহুর মান 6 হবে, কারণ এটার কিউব রুট করলে কত হয়? 6, 6-এর কিউব। তার মানে বাহুর মান 6 ছিল বলেই এইটার আয়তন কত হয়েছিল? 216। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এইটা, ঠিক আছে? একদম হাতে ধরে ধরে বুঝিয়ে দেবো, ঠিক আছে? প্রতিটা অঙ্ক, অনেকগুলো অঙ্ক আছে, বেস্ট অঙ্ক আছে, শেষ অবধি দেখো, ঠিক আছে? এরকম হাতে ধরে ধরে বুঝিয়ে দেবো। অঙ্ক করার জন্য টাইম লাগবে মাত্র 5 সেকেন্ড। 5 সেকেন্ড না, সেখানে আমি 10 সেকেন্ড না 20 সেকেন্ডই দিলাম, কিন্তু আমি হাতে ধরে বুঝিয়ে দিচ্ছি, এই জন্য একটু টাইম লাগবে, ঠিক আছে? এই যে একটা অঙ্ক দেখো, অনেক পরীক্ষাতে এসছে, খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, ঠিক আছে? অঙ্কটা কি বলেছে? যে 1 ঘটিকার সময় 1 ঘন্টা, ধরো যখন 1টা বাজে তখন একবার বাজলো, আবার যখন 2টো বাজে তখন আবার দুবার বাজলো, আবার 3বার বাজলো, আবার 4বার বাজলো, এরকম করতে করতে 12টার সময় 12 বারই ধরো বাজলো। আবার তো 1টা শুরু হবে, আবার 1টা থেকে, আবার 2টো থেকে 2বার, আবার 3টে থেকে 3বার, ঠিক আছে? এরকম ইত্যাদি থেকে চলতে থাকবে। এখন তুমি কি এই 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, এরকম করে গুনতে 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 এরকম 24 ঘন্টা পর্যন্ত যাবা? কখনোই না। দেখো এটা যারা নাম্বার সিরিজের একটা অঙ্ক আছে, দাঁড়া একটু মুছে নিচ্ছি তারপরে বলছি। তুমি যে কোনো অঙ্ক একদম যত বড়, দেখো তোমাকে বলা হয়েছে যে 1 থেকে বলো 1000 পর্যন্ত, 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বলো। তুমি কি এখন ওই 1 2 3 4 গুনতে যাবে না? একদম সিম্পল, বেস্ট এটার নাম মানে টোটাল যোগফলে একটা সূত্র আছে, যোগফলটা হচ্ছিল n ইন্টু n প্লাস 1
বাই হচ্ছিল 2, বাস হয়ে গেল। এন কোনটা? এই যে লাস্টের টার্মটা, ধরো 1000 আছে তাই তো, তার মানে এন এর মান কত আসবে এখানে 1000 হবে, আর 1000 এর সাথে এখানে কি হবে, এন এর সাথে 1 যোগ, তার মানে 1000 সাথে 1 যোগ করলে কত হয় 1001, আর নিচে দিয়ে দেবা 2, কাটাকাটি করবা যা গুণ করবা 100% ওটাই হবে কি ছিল ওই সবগুলো যোগফল। বুঝতে পারলে? এটা জাস্ট শিখালাম। এইবার তুমি তাহলে এই ঘন্টারটা তাহলে তাই করে দাও সেম একইভাবে। বুঝতে পারলে যে কতটা হবে? দেখো তাহলে ঘন্টারটা তাই করো। ঘন্টারটা কি বলেছে দেখো, 12 ঘন্টা পর তো আবার 1 এর থেকে আসবে, এই জন্য 12 করে 2 বার করলেই তোমার 1 দিন হয়ে যাবে, তাই তো? 1 দিনে যেহেতু 24 ঘন্টা, তাহলে আমি আগে 12 ঘন্টারটা করি। ঠিক আছে? তো দেখো আমি একটু আগে কি বললাম, n ইন্টু n মাইনাস না n প্লাস 1 আর নিচে হবে 2। n এর মান কত আছে? যেহেতু 12 ঘন্টা তাই 12 বার করে বাঁচবে, তাই 12 বার টাইম দিলাম। গুণ 12 সাথে 1 যোগ করলে কত হয় 13, নিচে আসছে কত 2, 6 দুগুণে 12, আর 6 তেরো কত আছে 78, কিন্তু উত্তর কিন্তু 78 না। এটা কিন্তু কয় ঘন্টায়? 12 ঘন্টায় বের করলাম, এই যে 12 ঘন্টা। তাহলে যেহেতু একদিন 24 ঘন্টা, তাই মানে কি 12 দুগুণে 24, 2 ঘন্টা 2 গুণ করে হয়, তাহলে ডবল করে দাও, কত হবে 78 দুগুণে কত হবে 156। ঠিক আছে? জাস্ট এইভাবে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল এত, ধরো দুটো সংখ্যা যোগ করলে হয় 9 এবং দুটো সংখ্যার বিয়োগফল আছে কত 5। ঠিক আছে? এটা ধরো বিয়োগফল আর এটা আসলে কি যোগফল। আমি একটা এর আগে কথা বলেছিলাম যে দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি বলে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে হলো, যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা বড় সংখ্যাটা পাই, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা পাই। যদি তাও তোমাদের আমি বেসিক ধরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমি বললাম কি যে তোমাদের শর্টও দেখিয়ে দেবো এবং সেটা কি করে তৈরি হয় সেটাও আমি দেখা দেবো। ঠিক আছে? ধরো এক্স প্লাস ওয়াই, এই দুটো যোগফল কত বলে দিছে, তো আমি 9 ধরলাম, এক্স পেক ধরার দরকার নেই। আর এক্স মাইনাস ওয়াই দুটো বিয়োগ করলে কত বলে দিছে 5। ঠিক আছে? এবার করো এতে কেটে দেখো তো 2x সমান 5 আর 9 কত আছে 14, তাহলে x সমান কত হবে 7। বুঝতে পারলে? তাহলে x যদি 7 হয়, দেখো এখানে x যদি 7 হয়, তাহলে 7 আর এখানে যদি y 2 হয়, তাহলে 7 আর 2 এতে 9 হয়, তার মানে x হবে 7 আর y হবে আসলে কি 2। তাহলে এই নাটক ঝটক করার কোনো দরকার আছে? x y z এর কোনো দরকার আছে? তুমি জাস্ট কি করে দেবা, যোগফল আর বিয়োগফল বললে ওই দুটো যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করবা, তাহলে কি পাবা, বড় সংখ্যাটা পাবা। আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে পাবা কি, ছোটটি পাবা। মনে থাকবে? তাহলে 7:2। ঠিক আছে? সব নিয়মেই করে দেবো কিন্তু আমি। ঠিক আছে? যেটা তোমাদের মাথায় থাকে পরীক্ষায় সেভাবেই করে দিয়ে আসবে। হ্যাঁ, সবই শর্ট ট্রিকে, সবই বেস্ট ট্রিকে। দেখো একটি বৃত্তের কি তোমার ব্যাসার্ধ 100% বৃদ্ধি করলে ক্ষেত্রফল, ব্যাসার্ধ মানে হচ্ছে কি, ধর ব্যাসার্ধ হচ্ছে আর ক্ষেত্রফল হচ্ছে কি আর ই স্কোয়ার, তার মানে তো এই মানে কি বোঝাচ্ছে যে আর স্কোয়ারটা 2 বার পরিবর্তন হবে, তাই তো? তাহলে বৃদ্ধি হবে কয়বার করে, স্কোয়ার মানে কি 2 বার তো জিনিসটা, তাহলে যে ওই সূত্র করে দাও যে প্লাস 100 আবার প্লাস 100, এই সূত্রটা তো মনে আছে, তার প্লাসে প্লাসে এখানে কি হয় প্লাস হয়, এখানে 100 গুণ 100 মানে ওই 10% 20% ওই কনসেপ্ট, এখানে আছে কত 100। মনে আছে এই যে প্লাস সূত্রটা, প্লাসের এ প্লাসের বি প্লাসে প্লাসে প্লাস এ প্লাস বি, নিচে আসছে কত 100। হ্যাঁ, এই সূত্রটা ধরে করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এবার কাটাকাটি করো, এই 0 এর 0, তাহলে 100 আর 100 200, 200 আর 100 কত আছে 300, তাহলে শতকরা কত ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে 300%। ঠিক আছে? পরেরগুলো দেখো কি বলেছে, 30টা অঙ্ক আছে, সবগুলো অঙ্ক পুরো ভিডিওটা দেখো, অনেক অঙ্ক জানতে পারবে। ঠিক আছে? অনেক, পুরো সব কনসেপ্টের অঙ্ক এর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে? যাদের কালকে পরীক্ষা আছে দেখে নিও যে এই কনসেপ্টের মধ্যে থেকেই আসবে। একটি স্রোতের, কারণ আমার সব কনসেপ্ট এখানে দেওয়া আছে, অলমোস্ট সব কনসেপ্ট। ঠিক আছে? যে টাইপের অঙ্ক হতে পারে। দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে মানে কি আসলে প্লাসের সময়, ধরো নৌকা আর হচ্ছে হলো কি স্রোত, দুটো কি অবস্থায় থাকে, যোগ অবস্থায়, সেটা আসলে অনুকূলে বলে। হ্যাঁ, তো 15 কিলোমিটার যায় এবং প্রতিকূলে আসলে কি মাইনাস অবস্থায়, প্রতিকূলে আসলে এটা কি শুধুমাত্র মাইনাস হয়ে যায়। হ্যাঁ, তখন আসলে 9 কিলোমিটার যেতে 3 ঘন্টা লাগে, উভয় যেতে না, প্রতিবার যেতে বলেছে, তার মানে কি দেখো তুমি অনুকূলের ডিস্টেন্স আছে কত 15, আর টাইম লাগে কত, টাইম লাগে 3 ঘন্টা, তাহলে স্পিড কত দাঁড়ালো, দেখো এটা কিন্তু স্পিড বের করলাম। স্পিড কত হচ্ছে তোমার, স্পিড হচ্ছে হলো তোমার 5, ঠিক তো? আবার স্পিড, দ্বিতীয় স্পিড দেখো, ওটা 9 কিলোমিটার যেতে কতক্ষণ টাইম লাগে 3, তাহলে স্পিড কত হবে 3। আচ্ছা, আমি বলেছিলাম যে নৌকার বেগ বলুক স্রোতের বেগ বলুক যেইটাই চাক, যদি স্রোতের বেগ চায় বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এটা সরি বিয়োগ। ঠিক আছে? আর যদি নৌকার বেগ চায়, মানে এই যে এই বেগ দুটো, যেই বেগ দুটো বের করলো, অনুকূল আর প্রতিকূলে যে স্পিড দুটো বের করলে না, এই যে স্পিড দুটো বের করলে, এই স্পিড দুটো যদি যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে হচ্ছে হলো নৌকা পাওয়া যায়। কি পাওয়া যায়? নৌকা। বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবা, কি পাবা? স্রোত পাবা। ঠিক আছে? তাহলে আমাদের কি চেয়েছে দেখো তো, আরে এটা হচ্ছে কেন, 5 আর 3 কি চেয়েছে দেখো তো, স্রোত, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, 5 এর থেকে 3 বিয়োগ করলে কত হয় 2, 2 রে যদি 2 দিয়ে ভাগ করা কত হয় 1 হবে, তাহলে স্রোতের ভিতরে কত হবে
এক হবে। ঠিক আছে? আমি কিন্তু একটার মধ্যে যত টাইপের অঙ্ক আসতে পারে আমি সব নিয়মে বুঝিয়ে দেবো। ঠিক আছে? এজন্য ভিডিওটা পুরোটা দেখো। কি বলেছে? একটি ঘড়ি বিক্রি করে, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু-বান্ধবের মধ্যে এবং লাইক করে দিও। লাইক কিন্তু করবাই, তোমাদের কাছে রিকোয়েস্ট। লাইক করে দিও, লাইক কমেন্ট। ঠিক আছে? দেখো, একটি ঘড়ি বিক্রি করে 5% লাভ হয়। এই অঙ্কটা বেস্ট একটা অঙ্ক, অনেক ভিডিওতে আমি করিয়েছি। ধরো একটা ঘড়ি কিনেছো তুমি কত? ৳100 দিয়ে সিপি, হ্যাঁ? সিপি হচ্ছে হলো ক্রয় মূল্য। ৳100 দিয়ে সেটা 5% লাভে বিক্রি করছো। মানে কয় টাকায় বিক্রি করেছো তুমি? ৳105। এটা হচ্ছে হলো কি এসপি, সেলিং প্রাইস, হ্যাঁ? এরপরে কি বলেছে দেখো, যদি এটি 20% কম মূল্যে কিনতে, মানে তুমি ৳100 দিয়ে কিনেছিলে, সেটা যদি এখন 20% কম, মানে কয় টাকা? ৮০ টাকায় কিনতে বলেছে। যদি ৳৮০ দিয়ে কিনতে, তাহলে তোমার এই টাকাটা বাদ দাও। আমি বলেছি যে এই টাকাটা পরে ধরবা, হ্যাঁ? তাহলে ৳105 কম মূল্যে বিক্রি করা হতো যবে 30% লাভ হতো। এইটা দেখবা আগে। তাহলে দেখো, ৳৮০ দিয়ে কিনলে তোমার কয় পার্সেন্ট লাভ হতো? 30%। ৮০ এর 30% কত? ৩ ৮ ২৪। আমি বলেছি কি যে এই শূন্য, এই শূন্য বাদ দিয়ে দাও, ৩ ৮ কত হবে? ২৪ হবে। তাহলে ৮০ সাথে যদি ৳২৪ লাভ করা হয় তাহলে কত হবে? ৳১০৪। বুঝতে পারলে? তাহলে কয় টাকা হলো? ৳১০৪। তার মানে তোমার সেটা বিক্রি করা হতো। এইবার দেখো তো, এই যে এইবার এখনই হচ্ছে হলো তোমার সেই টুইস্টটা, যে এই টাকাটা আমি কি করব? দেখো, এবার দেখো এখান থেকে এখানে কত কমে গেল? ৳১ কমলো না? মানে আমার ওই রেশিও অনুযায়ী। কিন্তু উনারা বলেছে না যে এতে ৳১০৫ কম হতো। তাহলে আমরা বলতেই পারি যে এই ১ এর মানে হচ্ছে হলো ১০৫। তাহলে বলেছে কি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত ধরছিলাম? ৳১০০। তাহলে ১০০ এর ভ্যালু কত? একসাথে ১০০ ভ্যালু কত হবে? তাহলে ৳১০,৫০০। ঠিক আছে? দেখো, উত্তরটা একটু ভুল আছে। এখানে শূন্য একটা করে কম দেওয়া আছে। এখানে কত হবে? ১০,৫০০। বুঝতে পারলে? ১০,৫০০ 100% কভার কিন্তু এটাই। এটা অপশন হবে। ঠিক আছে? একটা শূন্য কম দেওয়া আছে। পরেরটা দেখো, পরেরটা কি বলেছে? বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল ৮ বছরে দ্বিগুণ হবে? আসল ধরো, এখন ধরো p টাকা আছে। সেটার টাইম মানে আমি আসল p ধরলাম। আর টাইম হচ্ছে হলো কত বছর দেওয়া আছে? ৮ বছর। তাই তো? এবং দ্বিগুণ হবে মানে সুদ এবং আসল মিলে সেটা কয় টাকা হয়ে যাবে? 2p হয়ে যাবে। আচ্ছা, সুদ, এই দাঁড়াও, সুদ আসল কিন্তু এটা। ঠিক আছে? সুদ আর এটা হচ্ছে হলো কি আসল লিখে দিচ্ছি আমি। ঠিক আছে? সুদ আসল। তাহলে সুদ আসল যদি দুটো p হয়, তার মধ্যে আসল যদি p থাকে, হ্যাঁ? তাহলে শুধু সুদ বেরোবে কত? দেখো তো, সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দিলাম। তাহলে সুদ দাঁড়াচ্ছে কত? আরেকটা p থাকতেছে। তার মানে আমরা সবার মানই পেয়ে গেছি। শুধুমাত্র কার মান পেলাম না? r এর মান। ঠিক আছে? r এর মানটা জানতে চেয়েছে। দেখো, আসলের ওই সুদ i এর জায়গায় কত দিয়ে দেবো? p দিয়ে দিচ্ছি। আর আসলের জায়গা তো আমরা আসলে ধরেছি, আসলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তারপরে দেখো, এবং গুণ আর পি আর এর মান তো জানি না, টি টাইম আছে কত বছর? ৮ বছর, আর 100 বাস অঙ্ক হয়ে যাবে। এই পিতে কাটা, তাহলে এখান থাকলো ১, কত ৪ দুগুণে ৮, ৫০ দুগুণে ১০০, ৫০, এই ২৫, ২৫, ২৫, ৪ ৫ ১০০, ২৫/২ মানে এই যে আর এর সাথে ১ গুণ করলে এরকম হতো, আর হবে, আর দাঁড়াও, আর হবে, আর এটা উল্টে যাবে, কারণ এই যে 2r আছে, 2r এর সাথে এটা উল্টে যাবে। তাহলে কত হলো? 25/2 মানে কত আছে? 12.5%, তাই তো? 12.5%, সঠিক উত্তর এইটা। ঠিক আছে? পরেরটা দেখো। ১ মিনিট। আচ্ছা, এটা কি বলেছে দেখো, যে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায়, 18% ইংরেজিতে অকৃতকার্য অর্থাৎ মানে ফেল করেন। যদি উভয় বিষয়ে 80% অকৃত। আচ্ছা, উভয় কথাটা থাকলে আমি কি বলেছি? কোনো দিকে তাকাবে না। তুমি এই দুটো আগে, যারা একদম লিগ্যাল ফেল করেছে কত? 18 এর সাথে কত আছে? 35। এই উভয় যে আছে ওরকম লিগ্যালে আছে। তাহলে 5 বাদ দেয়, তাহলে কত? 30। তার মানে অরিজিনালভাবে, জেনুইনভাবে 30 হচ্ছে হলো কি ফেল করেছে, অকৃতকার্য হয়েছে। বুঝতে পারলে? তাহলে 30 যদি ফেল হয় তাহলে আর কতজন পাস করেছে? 70, কারণ 100% তো ধরা হয়। তাহলে 70 কি পাস করেছে? তাহলে এখানে তাই পাস আছে। কতজন কৃতকার্য হয়েছে? তার মানে 70। সঠিক উত্তর কী হবে? গ হবে। অঙ্ক দেখবে এক সাইড দিয়ে, ঠিক আছে? এক সাইড দিয়ে পড়তে যাও, আর এক সাইড দিয়ে হচ্ছে হলো সঠিক উত্তর বের করতে যাবো। ঠিক আছে? এরকমভাবে আমি জাস্ট অঙ্ক করে দেবো। এই যে একটা অঙ্ক দেখো, একটি শঙ্কর, শঙ্কর তো চিনোই, এইভাবে, এইভাবে, এইভাবে। তো এই শঙ্কর ধরো এটা আসলে উচ্চতা, হ্যাঁ? তো এইবার দেখো, এটা হচ্ছে হলো কি উচ্চতা, আর এটা হচ্ছে হলো তোমার, এটাকে কি বলে? কি বলো তো? তির্যক উচ্চতা। ঠিক আছে? এটা কিন্তু তির্যক উচ্চতা। তো এইবার বলো, এটা কি বলেছে? ব্যাসার্ধ বলেছে ৩। তার মানে এই যে ভূমির যে ব্যাসার্ধ দেখতেছে, এটুকুর মান কত? ধরো আমি একটু ভালো করে এঁকে দিচ্ছি এখানে। ঠিক আছে? এখানে এঁকে দিচ্ছি, দাঁড়াও। এই যে এইটাকে বলা হচ্ছে হলো কি ব্যাসার্ধ। এটা আছে ৩। উচ্চতা জানি না জানি? হ্যাঁ, উচ্চতা জানি। এটা ৪ না? হ্যাঁ, উচ্চতা ৪। এবার চেয়েছে কি তাহলে তির্যক উচ্চতা কত? তির্যক উচ্চতা মানে যে এই যে এইটা। আচ্ছা দেখো তো, এটা 100% যারা দেখার সাথে পেরে যাবে, যারা ট্রিপলেটের নিয়ম জানে। ট্রিপলেটের নিয়ম কি আছে জানো? যে আমি আগে ভিডিওতে বলেছি যে ভূমি ৩ হয়, উচ্চতা হলো ৪, তাহলে 100% এই অতিভুজটা কত হবে? ৫ হবেই।
বা এরকম আছে যে অতিভুজ 5 আছে, এটা আছে 3, তাহলে এটা মানে এটা আছে 4, তাহলে এই ভূমি ওটা 3 হবে। মানে 3, 4, 5 এ সবসময় এটা ট্রিপলেট থাকে। অতিভুজ 5 সবসময় থাকবে, আর হয় ভূমি 4 থাকবে, না 3 থাকবে, আর না লম্ব 3 থাকবে, না 4 থাকবে। এটা তুমি প্রমাণ করবা কি করে? এই প্রমাণ করার জন্য যে ক্লাস একদম বাচ্চাদের একটা সূত্র আছে, সেটা আসলে কি, অতিভুজ স্কয়ার সমান সমান কি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। মনে আছে সেই প্রশ্নটা? হ্যাঁ, তাহলে এখানে ভূমি আছে কত, দেখো তো, ভূমি আছে 3, 3 এর স্কয়ার করলে কত হবে? 9 হবে, প্লাস 4 এর স্কয়ার করলে কত হবে? 16 হবে। 9 আর 16 কত আছে? 25। তাহলে 25 এর রুট করলে কত হবে? 5 ই হবে। এখানে সঠিক উত্তর এইটা। ঠিক আছে, এটা হচ্ছে হলো ওই সূত্রটা। পরেরটা দেখো, 5টি সংখ্যার গড় হচ্ছে হলো 27, একটি সংখ্যা বাদ দিলে 25 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা গড় তাহলে কি বাদ দেওয়া সংখ্যাটি কত? আচ্ছা বাদ দেওয়া সংখ্যা পরে দেখছি। দেখো গড় 5 জনের 27 আছে, তার মানে 27কে একটা সংখ্যা যদি বাদ দেওয়া হয়, তার মানে ওর মধ্যে থেকে 27, তো ওটা কনফার্ম যে 27ও বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু 27 গড়ই আছে, 27 5টা সংখ্যার এক একটা গড় 27 করে আছে, তাহলে 27 বাদ যাবে, প্লাস দেখো তো 27 থেকে সেটা 25 হয়ে গেল। কত কমে গেল? 2 কমে গেল। কয়জনের কাছ থেকে 2 কমলো? দেখো 5 জনের থেকে যদি একজন বাদ দেয়, তাহলে আর বাকি যে 4 জন ছিল, ওদের থেকেও কি এখন 2 কমে গেল না 4 জনের থেকেও? তাহলে 4 দুগুণে কত কমলো? 8 কমে গেল। তাহলে দেখো অলরেডি 27 কমলো, এখানে আবার আরও 8 কমে গেল, তা 27 আর ওই কত 35। তাহলে সঠিক উত্তর হবে এটা। কোনো গুণ করতে হবে না, কোনো ভাগ করতে হবে না। অনেকে করবে কি এটারে, যে এটার 5 দিয়ে গুণ করো, বাকি যে 4 থাকে 4 দিয়ে এটার 5 দিয়ে গুণ করবা, তো সে ওইটা হবে, ওই একই হবে, তুমি যেভাবে করো, কিন্তু মুখে মুখে করার জন্য এটাই বেস্ট নিয়ম। ঠিক আছে, দেখো স্থির জলে একটি নৌকার গতিবেগ 10, মানে স্রোত কোনো দিকে প্লাস মাইনাস করছে না, 10, এবং স্রোতের গতিবেগ হচ্ছে হলো 4। আচ্ছা, স্রোতের গতিবেগ অনুকূলের সময় প্লাস হবে, আর প্রতিকূলের সময় কী হবে? মাইনাস হবে। এবং স্রোতের প্রতিকূল বলেছে, এত কিলোমিটার যেতে কত সময় লাগে? তার মানে কি আমাদের এই স্পিডটা আমাদের স্রোতের প্রতিকূলে বের করতে হবে। প্রতিকূল মানে কি? মাইনাস। তাহলে 10 থেকে 4 মাইনাস করলে কত হয়? 6। তাহলে আমরা স্পিড কত পেয়ে গেলাম? 6 পেয়ে গেলাম। এবং ডিস্টেন্স কত আছে এখানে? দেখো তো ডিস্টেন্স কত আছে, মানে কত দূর যেতে হবে? 42। ঠিক আছে, তাহলে 42 যদি যেতে হয় 6 কিলোমিটার গতিতে, তাহলে কত কি চেয়েছে? টাইম কত হবে? টাইম সমান সমান কি, ডিস্টেন্স বাই স্পিড, 6 × 42 7 ঘন্টা। সঠিক উত্তর হবে এটা। পুরো ভিডিওটা দেখো। অনেকে ভাববে কি এত ইজি অঙ্ক আসবে না, ভাই কালকে মিলিয়ে নিও। ঠিক আছে, এটা ডাব্লিউবিপি না, ডাব্লিউবিপি 1 শটের পরীক্ষা ছিল, এটা কিন্তু 2 শটের এক্সাম। ঠিক আছে, এই জন্য টেনশন করো না, এই টাইপের অঙ্ক আসবে, কালকে মিলিয়ে নিও, তারপরে বলো। দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যার গসাগু এত, লসাগু এত, একটি সংখ্যা এত হলো। ওই যে আমরা সূত্রটা জানি, সূত্রটা কি আছে বলো? দুটি সংখ্যার যদি গুণ করা হয়, দুটি সংখ্যার গুণফল সমান সমান কি হবে? লসাগু গুণ গসাগু। ঠিক আছে, আচ্ছা সংখ্যা দুটোর মধ্যে তো একটা যায় না, তাহলে একটা জানি হচ্ছে কত আছে? 77। আর একটা কি জানি না, সেটা দিলাম এক্স। এবং সেই দুটো সংখ্যার গুণফল হবে কি? লসাগু আর গসাগু গুণ, তাহলে 11 গুণ কত আছে? 693। ঠিক আছে, বাস এবার সমাধান করো। দাঁড়াও, এই এক্সের সাথে 77 গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? একবার 77 ভাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এক্সের মানে একবারে পেয়ে যাচ্ছে। 1 মিনিট, কাটাকাটি করো, অঙ্ক হয়ে যাবে। 7 11 কত আছে? 77। এটা কিন্তু 7 নিচে, হ্যাঁ 7 নিচে। এবার 7 দিয়ে এটারে কাটলে কত হয়? 7 নং 63। আবার কত থাকে? 63 6 3, আবার 7 নং 63 99 99। দেখো পরেরটা কি আছে? দেখো এই অঙ্কটা একদম বেসিক ধরে করে দেবো, বেস নেমে মুখে মুখে করে দেবো। দেখো যারা তুমি জানো যে এইটাকে স্কোয়ার থাকলে কিসের সূত্র করতে হয়? স্কোয়ার থাকলে আসলে পি স্কোয়ার মাইনাস 2p করতে হয়। কিউ থাকলে কি করতে হয়? সেটার আলাদা আলাদা একটা করে নিয়ম আছে, যেহেতু স্কোয়ারটা আমি স্কোয়ারটা দেখিয়ে দিচ্ছি। পি স্কোয়ার মানে কি জানো? এই যে মানটা আছে না, এটাকে পি বলা হয়। তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 × 5, 5 স্কোয়ার করলে কত হয়? 5 স্কোয়ার পি না, সরি, পি স্কোয়ার মাইনাস 2, ওই কিউ এর সূত্র হচ্ছে ওইটা থেকে। আচ্ছা 5 স্কোয়ার করলে কত হয়? 25 মাইনাস 2, তাহলে কত হবে? 23। কিন্তু কি করে হলো সেটা আমি এখন দেখাবো। ঠিক আছে, এইভাবে তো আমি দেখাবো না, আমি এখন কি করে হলো সেটাও দেখাচ্ছি, যে পি স্কোয়ার মাইনাস 2 হয় কি করে। দেখো এইটা যার সূত্র আছে, এখানে এটা মানে আসলে এরকম আছে 1 + 1/x, আর এটা আছে কি বলতো? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এটা কি সূত্র পড়েছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এরকম ফেলাতেই পারি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 × x × 1/x। দেখে এ এক্স এক্স কাটা গেল, তার মানে শুধু 2ই থাকলো। আর এটার মানে এখানে কত দিয়েছে? 5। তাহলে 5 এর স্কোয়ার মাইনাস 2, 5 এর স্কোয়ার করলে কত হয়? 25 মাইনাস 2। দেখো সেই 23ই হয়। এত নাটক ঝটক করার কোনো প্রয়োজন আছে? পি স্কোয়ার মাইনাস 2 মনে রাখবা। ঠিক আছে, ঠিক আছে। এরপরে কি আছে দেখো,
এরপরে আছে হচ্ছিল তোমার আর ওই যে কিউ যেটা বললাম না, ওই যে 3p দিলাম, ওটা হচ্ছিল যদি এখানে কিউ থাকতো না, ধরো কিউ আছে, তখন কি হতো জানো, যেমন এক্স কিউ প্লাস 1/x কিউ, তখন থাকতো যে এরকম যে পি কিউ মাইনাস 3p, ঠিক আছে, সেটা করে দিতে। ওই তারপরটা দেখো, তাহলে এটা কি বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে এত এবং দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত। আচ্ছা, দৈর্ঘ্য ধরো 9x আছে, প্রস্থ আছে কত 7x, এবং এই দুটোর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি ক্ষেত্রফল পাওয়া যায়। ক্ষেত্রফল আছে কত 200, তোমার না আছে 52। হ্যাঁ, এবার চাইলে তুমি সংখ্যা দুটোর পাশে নিয়ে যাও আর এই পাশে রেখে দাও, ঠিক আছে। এক্স স্কোয়ার সমান সমান তোমার এক কাজ করি, 7 নং কত আছে 63, এই পাশে 63 গুণ আছে, পাশে ভাগ হয়ে গেল 252 63। দেখো 3-এর সাথে কত গুণ করে লাস্টের 2 হয়, 3 4 12, তার মানে এই 4 দিয়ে যাবে এটারে। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত হলো 4, তাহলে এক্স এর মান কত হবে, রুট করে দিলে 2 হবে, বাস অঙ্ক হয়ে গেছে। এক্স এর মান কত হবে 2। এটা আরও সহজভাবে করে দিতে পারি, কিন্তু এটাই তোমার বেশি সেকেন্ড লাগবে না, এই জন্য আসলে আমি করে দিলাম, ঠিক আছে, মুখে মুখে করে দেওয়া যায়। তো এইবার দেখো তোমার এক্স এর মান কত দাঁড়ালো 2 দাঁড়ালো, তাহলে এবার পরিসীমাটা কত আছে দেখো তো, পরিসীমাটা আছে কত, ধরো 9 আর 9x আর ছিল 7x ছিল, তাহলে 9 আর 16 কত আছে 16x। আর যেহেতু পরিসীমার সূত্র কি, তোমার 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে কত হলো 6x হলো, তাহলে 2 গুণ 6 ইন্টু এক্স এর মান কত আছে 2, এই 16 দুগুণে 32 আর 32 দুগুণে 64, ঠিক আছে, সঠিক উত্তর এইটা। এটা কিসের জন্য হলো বলো তো, যে দৈর্ঘ্য যোগ প্রস্থ করতে হয়, কিন্তু এই জন্য দৈর্ঘ্য আর প্রস্থ একবারে যোগ করে দিয়েছে। পরেরটা দেখো 10 জন, এই দেখো এটা মুখে মুখে করবো, 10 জন পুরুষ 20 জন মহিলা, বা বলেছে কিন্তু এখানে, মানে তার মানে 10 জন পুরুষেও একটা কাজ করে 20 দিনে, আবার 20 জন মহিলাও একটা কাজ করে কয় দিনে 20 দিনে, ঠিক আছে, এরা দুজনেরই একই পর। আবার তাহলে 8 জন পুরুষ ও বলেছে এখানে যে 8 জন পুরুষের সাথে যদি 4 জন মহিলা একত্রে কাজ করে তাহলে কত দিনে করতে পারবে। হ্যাঁ, দেখো মুখে মুখে জাস্ট কি করে করে দিই। আচ্ছা বলো, আর 10 জন পুরুষে যদি 20 জন মহিলা হয়, তাহলে আমরা বলতেই পারি যে একজন পুরুষে 2 জন মহিলা, কারণ ডবল আছে এখানে, তাহলে একজন পুরুষে কি 2 জন মহিলা, তাহলে একজন পুরুষে যদি 2 জন মহিলা, তাহলে বলে এখানে 8 জন পুরুষে কয়জন মহিলা হবে, 8 দুগুণে 16 জন মহিলা হবে, প্লাস এখানে অলরেডি আরও 4 জন মহিলা আছে, তাহলে কতজন 20 জন মহিলা, তাই তো ওটা চাইছে যে তাহলে এই 20 জন মহিলা একত্রে করলে কয় দিনে করতে পারে। আচ্ছা এখানে দেখো তো ওটা বলেই রেখেছে না প্রথমে, যে এই যে 20 জন মহিলা একটি কাজ করে কয় দিনে 20 দিনে, তার মানে সঠিক উত্তর কী হবে 20 দিনে। প্রশ্ন করতে হলো কোনো এক্স ওয়াই জেড কিচ্ছু ধরতে হবে না, ঠিক আছে, দেখেছো এইভাবে অঙ্ক করে দেবে। এরপরটা কি আছে বলো, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এত, ব্যাগে মোট এত টাকা আছে, তার মানে তুমি এই মুদ্রার সংখ্যা দিয়ে না টাকাটাকে বানাও, টাকা যেহেতু টাকার পরিমাণ বলে দিয়েছে, কিরম করে টাকা বানাবা, ধরো মুদ্রার সংখ্যা আছে কত, ধরো ওটা আছে 5x, আর ওখানে আছে কত 6x, আর ওটা আছে হলো 8x, ঠিক আছে, এটা হলো মুদ্রা, 8টা মুদ্রা আছে, ধরো 5টা মুদ্রা আছে, ধরো 6টা মুদ্রা আছে, এক্স টেক্স না ধরলেও তো তাও আমি ধরে নিলাম, ঠিক আছে। এইবার বলো দেখো, এই 5 টাকার মুদ্রা, মানে সরি 1 টাকার মুদ্রা যদি 5x 5টা থাকে, তাহলে মোট কয় টাকা হবে 5 টাকাই তো হবে, ঠিক আছে, প্লাস 50 পয়সার মুদ্রা যদি 6 পিস থাকে, তাহলে তোমার কাছে কয় টাকা হবে 3 টাকা থাকবে। হ্যাঁ, প্লাস 25 পয়সার মুদ্রা যদি তোমার কাছে 8 পিস থাকে, 8 পিস 25 পয়সার মুদ্রায় তোমার কয় টাকা হয় 4 টাকা হয়, তাহলে দেখো 4 3 7 7 3 কত 10, তার মানে এই এই কি হলো, হ্যাঁ 4 3, ভুল হলো না কোথায়, না 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 এখানে ভুল হয়েছে। দেখো 25 পয়সার মধ্যে 8টা থাকলে তোমার আসলে সেখানে 2 টাকা হয়, ঠিক আছে, 25 পয়সা 50 পয়সা 4 25 1 টাকা এরকম, তাহলে 10x, এই 10x মানে হচ্ছে মোট টাকা হলো, কিন্তু এটা কিন্তু এখন টাকা, এই 10x মোট টাকা কত বলেছে 210, তার মানে এই 10x এর মানে কত আছে 210, তাহলে এই শূন্য কাটলাম, তাহলে x এর মান কত হলো 21, বাস এবার অঙ্ক হয়ে গেল। এবার কি হয়েছে, তাহলে x এর মান যদি 21 হয়, তাহলে বলো এই যে 5x এর মান কত 6x এর মান কত আর আসলে 8x এর মান, এইটা না কিন্তু এটা কিন্তু টাকা, বারবার বলছে এটা কিন্তু টাকা, এটার মান চায় না, ওটা টাকার পরিমাণ, ওটা মানে মুদ্রার পরিমাণ চেয়েছে না, হ্যাঁ মুদ্রার পরিমাণ চেয়েছে, তাহলে x এর মান বসায় দাও, 5 21 কত আছে বলো, 21 গুণ 5, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, দেখো তো 105 কয়টাই আছে, একটাই আছে, এটাই হবে, ঠিক আছে। পরেরটা দেখো, দুটি ট্রেনের গতিবেগের অনুপাত এত, দ্বিতীয় ট্রেনটি যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টা এত কিলোমিটার যায়, আচ্ছা 5 ঘন্টা হচ্ছে টাইম, আর কত কিলোমিটার যায় 400 কিলোমিটার যায়, তাহলে 5 8 40, এর স্পিড কত দাঁড়ালো, স্পিড দাঁড়ালো হচ্ছে 80 কিলোমিটার, বুঝতে পারলে। কিন্তু এখানে গতিবেগের অনুপাতে দ্বিতীয়টাই বলে দিছে 8, কত বলে দিছে 8, তার মানে এই 8কেই বলা হয়েছে কত 80, তাহলে 7কে কত বলা হবে, কত হবে 7কে 70 বলা হবে, 10কে 80, 7 10কে কত হবে 70, মুখে মুখে অঙ্ক করতে হবে,
ঠিক আছে, টাইম নষ্ট করা যাবে না। তো এরপরে দেখো আর কি বলেছে, যে কোনো আসলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য এত, যদি সুদের হার বার্ষিক 15% তাহলে আসল কত। দেখো পার্থক্য করে আমরা সেই ডি নির্ণয়ের সূত্রটা আমি এখানে ছোট করে একটু লিখে দিচ্ছি। ডি নির্ণয়ের সূত্র কী ছিল, পি এই না পি স্কয়ার না, পি ইন্টু কি আর স্কোয়ার বাই 100, মনে আছে ডিএস হলো ডিফারেন্সটা। ঠিক আছে, তাহলে ডিফারেন্স আছে কত এখানে বলো 450, হ্যাঁ। আর এখানে কত আছে পি, আমি এটা এই পাশে লিখছি। ঠিক আছে, পির মান জানি না, পি গুণ আর এর মান কত আছে 15 গুণ 15, কেন দুটো 15 রাখলাম কারণ আর স্কোয়ার আছে। ঠিক আছে, তাই 15 গুণ 15, আর নিচে আছে ও এই দাঁড়া এখানে 100 দুটো গুণ, তাহলে এখানে 100 গুণ 100। ঠিক আছে, এবার কাটাকাটি করো, অঙ্ক হয়ে যাক। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, দেখো ও 15 দিয়ে এটা কাটলে 3 15 45, 30, আর 15 দুগুণে কত আছে 30, 20 হলো। এই গোপালের মা 20 না 2 হলো। দেখো 3 15 45, 30, আর হচ্ছে 15 দুগুণ 30 আর 2, আর 2 এর সাথে এবারে যারা আর গুণ করে 2 এর সাথে 1000, 10,000, 10,000 দুগুণে 20,000, সঠিক উত্তর কোনটা হবে এইটা। ঠিক আছে, পরেরটা দেখো, এ একটি কাজ 21 দিনে করতে পারে, টোটাল 21 দিন টাইম লাগে। বি এ চেয়ে 40% বেশি দক্ষ। ঠিক আছে, তাহলে এটা নিয়ে টার্গেট করো যে এ থেকে বি 40% বেশি দক্ষ, তার মানে এ 100 হলে এ 140, কাটাকাটি করতে পারবে 7 দুগুণে 14, 5 দুগুণে 100 করে, তাহলে 5:7। তার মানে ওদের ধরো টাইম রেশিও কত, টাইম রেশিও না ওয়ার্ক রেশিও কত, মানে ও 7 করতে পারে, ও ছিল 5 করতে পারে। কিন্তু কথা আছে এ 5 কাজ মানে 7 কাজের নিয়ে ও 21 দিনে একটা কাজ করে, বুঝে না, 21 দিনে একটা কাজ করে 7 কাজ নিয়ে, তাহলে তো একদিনে কত করে দেখো তো 3 করে, একদিনে 3 করে, তাহলে এই 5-এর অনুযায়ী সে ওই একদিনে কত দিন লাগবে দেখো তোর, মানে কত দিন লাগবে, তাহলে 3 5 15 দিন লাগবে, মানে যদি এই টোটাল কাজটা করতে যাও তাহলে বি এর কাজটি করতে কত দিন লাগবে, 15 দিন, সঠিক উত্তর এটা। না বুঝলে একটু রিভিশন দিয়ে আবার ব্যাক করে দিয়ে নাও। দেখো 25-এর পাওয়ার কত আছে 1 2 3, 1 2 3 থাক, 4 থাক, 5 6 7 8 ইত্যাদি ইত্যাদি যা খুশি থাক। এই একক স্থানীয় অঙ্ক চেয়েছে, তো একক মানে কোন, তো এই যে লাস্টেরটার কিউ, তাই তো এককের তো লাস্টেরটা হয়, তাহলে 5-এর কিউ যা খুশি তাই না কেন, ইনফিনিটি না সরি, 2 3 4 5 যা খুশি থাক না কেন সবসময় 5ই হবে, এটা মনে রাখবা। 5-এর এককের ঘরে সবসময় কত হবে 5, আর 6-এরও এরকম, ধরো 6-এর এককের ঘরে 3 4 5 6 যা খুশি দাও না কোনো উত্তর 6ই হবে। মনে থাকবে এই দুটো জিনিস, মনে থাকবে, হ্যাঁ মনে রাখবে। পরে দেখো, এক ব্যক্তি বাড়ি থেকে অফিসে 20 কিলোমিটার বেগে যান এবং 30 কিলোমিটার বেগে রিটার্ন ফেরত আসেন, সমগ্র যাত্রাপথে তার গতিবেগ কত। আচ্ছা, গড় গতিবেগের একটা কনসেপ্ট দিয়েছিলাম 2xy, নিচে থাকবে কি x প্লাস ওয়াই। ঠিক আছে, এক্সটা কি মানে দুটোর স্পিডটা, যেহেতু গড় স্পিড চেয়েছে তাহলে দুটোর স্পিড না থাকলে কিন্তু বের করে নিতে হয়, অনেক সময় কিন্তু স্পিড দুটো বের করে নিতে হয়। ঠিক আছে, তাহলে বের করবা, তো এখান তো বের করা আছে, তাহলে আর বের করবো কি, স্পিড কত আছে একটা 20 আর একটা ছিল 30, তাহলে 20 গুণ 30, আর তাহলে এই 20 আর 30 নিচেরটা যোগ করতে হবে, যোগ করলে কত হবে 50, কাটাকাটি করো, কত হবে এই শূন্য এই শূন্য, 4 5 20 4, তাহলে এখানে থাকে কত 3 4 12, 12 দুগুণে 24, সঠিক উত্তর কোনটা হবে এইটা। ঠিক আছে, পরেরটা দেখো, একটি পরীক্ষায় 5 নম্বর 30, মানে পাস করার জন্য তোমার 30% পেতে হবে। এবার একজন ছাত্র 160 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করলো। আচ্ছা দেখো, তুমি 160 পেলে তাও 20 নম্বরের জন্য ফেল করলে, তার মানে তোমার অবশ্য কত পেতে হতো 180 পেতে হতো, তাহলে 180 পেলে তুমি পাস করে যেতে পারতে, কিন্তু তোমরা বলেছে 5 নম্বর 30, তাহলে এই 30কেই বলা হয়েছে কত 180, তাহলে যেহেতু মোট নম্বর চেয়েছে, মোট নম্বর তো পার্সেন্টেজ অনুযায়ী 100 ধরতে হয়, তাহলে 100 পেলে কত এই শূন্য এই শূন্য 3 4 কত 6, 6 দিয়ে কত হবে 600, সঠিক উত্তর এটা। ঠিক আছে, জাস্ট কনসেপ্টগুলো দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও কিন্তু। তারপরটা কি আছে, লাইক কমেন্ট প্রথমেই করে দিও কিন্তু, এখনও যারা করনি এখনই করে দাও। দেখো 10 জন বালকের গড় বয়স হচ্ছিল তোমার 13, দেখো এই যে এগুলো কী করে করে দিই, 10 জন বালকের গড়ে এক একজনের 13 করে আছে, আরও একজন যোগ দেয় 14 হয়ে গেল, তাহলে একটা জিনিস দেখো, এখন গড় বয়স কত আছে 14, তার মানে এই দাঁড়াও 14, তার মানে যে যোগ হলো তার বয়স এখন কিন্তু 14 অলরেডি আছেই, যেহেতু এখনকার বয়স এটা 14, প্লাস দেখো তো 10 জন ছিল 13, মানে কত বৃদ্ধি করেছে 13 থেকে 14 বৃদ্ধি করেছে, কত বৃদ্ধি করেছে প্লাস 1 করে করেছে, কয়জনের জন্য 1 বৃদ্ধি করেছে 10 জনের জন্য, মানে 10 জন 1 বৃদ্ধি করে প্লাস ও নিজে 14 নিয়ে তারপরে হচ্ছিল কি ওর লোক ছেলেটা আসছে। ঠিক আছে, তাহলে 10 জনে যদি ওই 1 করে বৃদ্ধি করে তাহলে মোট কত বৃদ্ধি পাচ্ছে 10 বৃদ্ধি করেছে, আর অলরেডি 14 আছে, তাহলে 10 আর 14 কত 10 আর 14 কত আছে 24, সঠিক উত্তর কোনটা হবে এইটা। ঠিক আছে, পরেরটা দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত।
বাড়িতে কে জানে আসছে দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:3। 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 40 বছর। পিতার বয়স কত? আচ্ছা দেখো, 5 বছর আগে যদি 40 থাকে তাহলে এখন ওদের কত? তোমরা কত বলবে? 45। ইম্পসিবল কিন্তু, কারণ পিতা ও পুত্রের দুজনের মিলে ওরও 5 বছর বৃদ্ধি পেয়েছে, ওনারও 5 বছর বৃদ্ধি পেয়েছে, তাহলে কত বছর এখন হলো? টোটাল 10 বছর, যেহেতু এটা সমষ্টি কিন্তু, ঠিক আছে। তার মানে দেখো বর্তমান তাদের বয়স কত আছে? 50 বছর, যেহেতু 5 বছর আগে 40 ছিল, এখন 50 বছর আছে। আর এখনকার অনুপাত কত আছে? 7 আর 3 10। তাহলে এই 10-এর মধ্যে এই 10কে বলা হয়েছে কত? 50। তাহলে কারকে? 7কে বলা হবে কত? 7কে বলা হবে কত? 5 10 কে 50, 5 5 7 35। ঠিক আছে, অন্য আর একটা ভাবে দেখাচ্ছি দরকার হয়। দেখো, তাহলে ওই 50 হচ্ছে হলো টোটাল বয়স, এইভাবে কি তাও দেখিয়ে দিচ্ছি। দেখো 50 হচ্ছে হলো কি বর্তমান বয়স, এর মধ্যে ওই পিতার বয়স চেয়েছে না, পিতার বছর বয়স কত? 10-এর না, হ্যাঁ 10-এর 7 কাটাকাটি করে সেই 5 7 দেখো 35ই হবে। ঠিক আছে, এই দেখো পরেরটা কি আছে দেখো, মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, ওই মিশ্রণে মানে তোমার অলরেডি ধরো 3:2 আছে। এটা আসলে কি তোমার দুধ, এটা আসলে তোমার কি মিল্ক লিখে দিচ্ছে, আর এটা আসলে ওয়াটার। এবার 5 লিটার শুধুমাত্র জল মিশিয়েছে, তার মানে এই ওয়াটার মিশিয়েছে কয় লিটার? 5 লিটার। মিশানোর পরে নতুন অনুপাত কত হয়েছে? 3:3। দেখো তো এইটা কি কোনো কিছু মানে চেঞ্জ হয়েছে? হয়নি, কারণ কি এটা মিশানো হয়নি। তাহলে 2-এর থেকে 3 শুধু এটাই মিশেছে, এই জন্য কিসের জন্য? যে এই যে 5 লিটার তোমার কি হয়েছে? জল মিশানো হয়েছে। তার মানে আমরা বলতেই পারি যে এই 1 সমান সমানই কত আছে? 5। এই যে এখান থেকে 2-এর থেকে 3 বেড়ে 1 সমান সমান 5। এবার বলেছে কি তাহলে মিশ্রণের দুধের পরিমাণ কত? দেখো দুধের পরিমাণ 2 জায়গায় কিন্তু 3 আছে, কারণ বাড়েনি এটা। তাহলে 1 যদি 5 হয় 3 কত হবে? 3 5 কত হবে? 15। সঠিক উত্তর এইটা। ঠিক আছে, শেষ অবধি দেখো ভিডিওগুলো। তারপরটা কি আছে দেখো, এ এবং বি একটি ব্যবসায় 2500 এবং এত অনুপাতে বিনিয়োগ করেন। আচ্ছা, বিনিয়োগের অনুপাত দিয়ে আমরা কি লভ্যাংশ অনুপাত বের করতে পারি? লাস্টে দুটো দেখো, তাহলে 2500, এটা লভ্যাংশ অনুপাত কত হবে? 25:20, মানে হয়তো 0 0 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে কত হবে? 5:4। তাহলে লভ্যাংশ অনুপাত 5:4। এবার বলেছে কি, তাহলে এ আর বি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার বলেছে কি বছরের শেষে 900 টাকা হলে বি এর কত? আচ্ছা বি এর কত আছে? 4। তাহলে বি 5 আর 4 9-এর মধ্যে 4 হবে। আর তাহলে কতর মধ্যে মোট লাভ কত হয়েছে? 900 টাকা না? তাহলে 900-এর মধ্যে কত হবে? 9 দিয়ে টাকা কাটলে 100, আর 400 কাটলে 400। সঠিক উত্তর কোনটা? এটা। ঠিক আছে, দেখো আর 2-3টা অঙ্ক আছে। একটি 150 টাকা না সরি 150 মিটার লম্বা একটি ট্রেন 54 কিলোমিটার গতিবেগে কত আছে? যেহেতু সেকেন্ড মিটার আছে, তাহলে আমরা এইটাকে কি করি? মানুষ বানিয়ে কিলোমিটারটাকে মিটার বানিয়ে নিই। ঠিক আছে, 54 তোমার 5-এ 4, 54কে যদি মিটার বানাতে হয় তাহলে কত দিয়ে করতে হয়? 5 বা 18 দিয়ে গুণ করতে হয়, মানে মিটার বাই সেকেন্ড বানাতে হলো। 3 18 কত আছে? 54 3 5 15। তার মানে স্পিড কিন্তু 15 আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি স্পিড। স্পিড এটাকে ইসে বানিয়ে নিলাম মিটার বাই সেকেন্ডে। এইবার আর ডিস্টেন্স আছে কত? আরেকটা কথা, একটি খুঁটিকে যদি অতিক্রম করতে হয় তাহলে কিন্তু এই ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করলে সে খুঁটি অতিক্রম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত আছে? 150 মিটার। আর বলেছে কি খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা স্পিড কত আছে? আমরা জানি টাইম সমান সমান কি ডিস্টেন্স বাই স্পিড। স্পিড কত আছে? 15। এটা কাটলে কত হবে? 10 সেকেন্ড। তাহলে সঠিক উত্তর কয় সেকেন্ড? 10 সেকেন্ড। আর দুটো অঙ্ক আছে দেখো, কি বলেছে? 10,000 টাকায় না 1,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদের সরল সুদের উপর ডিফারেন্স। একটু আগে যে ডিফারেন্সটা করলাম, এখানে কি দিতে হয়? এই যে একটু আগে ডিফারেন্সের নাম মনে আছে তো? এই যে এখানে কি হয়? পি ইন্টু আর স্কোয়ার, নিচে 100 গুণ 100, তাই তো? তাহলে এখানে 100 গুণ 100 দিয়ে দিচ্ছি। আর পি দিয়েছে নাকি? পি দিয়েছে 1000 দিলাম। আর স্কোয়ার মানে কত আছে? 10%। 10 কয়বার দেবো তাহলে? 10 গুণ 10 2বার দেবো, বাস কাটাকাটি করে অঙ্ক হয়ে যাবে। দেখি তো কাটাকাটি করে দেখো তো। এই 2 শূন্য, এই 2 শূন্য, এই 2 শূন্য, এই 2 শূন্য, তার মানে কয় টাকা হবে? 10 টাকা। সঠিক উত্তর এই না এইটা। এবং আজকে লাস্ট কোশ্চেন। ঠিক আছে, বারবার বলে দিচ্ছি ভিডিওটা লাইক করে দিও, কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও আনি। ঠিক আছে, ভিডিওটা লাইক শেয়ার করে দিও, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এরকম রেগুলার ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, তারপরটা দেখো কি চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। তার মানে 100 টাকার ধরো একটা জিনিস ছিল, সেটা 120 হয়ে গেল, তাই তো? এবার চিনি পরিমাণ পরিবার কি লিখেছে? একটি পরিবার চিনির ব্যবহার কত শতাংশ কমাবে? আচ্ছা ধরো 100 টাকা 100 একক পাতাম, সেটা 100 টাকা এখন কত একক পাই? 120 একক। ঠিক আছে, মানে 20% বৃদ্ধি পেয়েছে। এবার কত শতাংশ কমালে খরচের কোনো পরিবর্তন হবে না? তাহলে দেখো তো, খরচ আমি আগের আমি 100 টাকায় করতে যাচ্ছি, তার মানে 120 এখন হলো, এর মধ্যে থেকে যদি আমি এই 20 কমিয়ে দিই, তাহলে 120-র মধ্যে থেকে যদি 20 কমিয়ে দিই, তাহলে আসলে কি আমাদের আগের মতো হয়ে যাবে। এইবার 120-র মধ্যে কমাতে হবে 20, তাহলে 100-র মধ্যে কত? কারণ শতকরা চেয়েছে, তাহলে 100-র মধ্যে কত? ঠিক আছে, এই 0 এই 0, 6 দুগুণী 12, 3 দুগুণী 6, আর এই না 3 দুগুণী 6,
আর 50 দুগুণে 100, তার মানে 50/3 মানে কত? 16 × 2/3। সঠিক উত্তর এটা। এটা 2/3 নাই, ঠিক আছে, এটাই অবস্থা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।